আচ্ছা, আজকে যে দীর্ঘ 18 বছর পর এই যে রামগড় উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে ঈদ ফুলানের অনুষ্ঠান, এতে করে এই যে আপনার আগামী নির্বাচনে বা কি কাজ করবে বা না করবে ওরা বা বিভিন্ন সংগঠনগুলো এভাবে ঈদ ফুলানি করলে কি হবে না হবে এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ খান ভাই, ইমদাদ খান ভাই, আপনাকে এবং আপনার টিভি চ্যানেলকে ধন্যবাদ। রামগড় উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে রামগড়বাসীকে আমাদের খাগড়াছড়ির প্রাণপ্রিয় নেতা জনতা উদ্দিন মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে শ্রমিক দলের আয়োজনে আজকে যে ঈদ পুনর্মিলনী, এটা এই 18 বছর পরে একটা স্বাধীন এবং মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এটা একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এবং উদাহরণ। ব্যাপক আনন্দ উৎসাহের মাধ্যমে শ্রমিক দল আজকে তাদের পুনর্মিলনী করছে। আমাদের এই রামগড়ের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা আমাদের প্রাণপ্রিয় নেতা উদ্দিন মহোদয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন এবং সেটা নিঃসন্দেহে আগামী নির্বাচনে একটি ভালো ফলাফল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। এবং এই ক্ষেত্রে আজকের এই যে শ্রমিক দলের প্রোগ্রাম বা শ্রমিক দলের পুনর্মিলনীতে ব্যাপক শ্রমিক নেতৃবৃন্দের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সর্বোপরি বিএনপি পরিবার যেভাবে এখানে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ রয়েছে, সেই ক্ষেত্রে এবং জনগণের যে অভূতপূর্ব সারা বিএনপির প্রতি রয়েছে, সেই সারা সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা উদ্দিন মহোদয় আগামীতে এই খাগড়াছড়িবাসীর প্রতিনিধিত্ব করবে মহান জাতীয় সংসদে, এই বিশ্বাস করি। এবং আমার প্রাণপ্রিয় নেতা জনতা উদ্দিন মহোদয়ের জন্য আমি রামগড়বাসীর প্রত্যেকটা সদস্যের দোয়া চাই এবং যারা ভোটার রয়েছেন, সম্মানিত ভোটার রয়েছেন, তারা আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা উদ্দিন মহোদয়কে আগামী ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার জন্য মহান সংসদে প্রেরণ করবেন এবং ভোট প্রদান করবেন, এই আশাবাদ ব্যক্ত করবেন। ধন্যবাদ ভাই।